তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে শুভেচ্ছা স্বাগতম। আসন্ন কালকে 24 তারিখ 24/8/25 সকল ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের বাংলাদেশ অভ্যুদয় এবং ইতিহাসের পরীক্ষা। তো এই সাবজেক্টটা আমাদের আবশ্যিক অন্তর্গত সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে এটা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য একটি অন্ধকার কালো রাত্রি, কেননা এখানে প্রচুর পরিমাণে লিখতে হয়, আর বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা অল্প লিখে অভ্যস্ত। তো যাই হোক, সবাই বেশি বেশি লেখার প্র্যাকটিস করেন, আর নিয়ম অনুসারে লিখতে হবে। তো এখানে যে বিষয়গুলা নতুন করে উপস্থাপন করছি, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, হয়তো যেহেতু ইতিহাস বইটা ইতোপূর্বে এটা গোছানো, তার অনেক কিছু সংস্কার করতে হবে হয়তো কিছুদিনের মধ্যে, কিন্তু বইয়ের বহির্ভূত কিছু প্রশ্ন হবে, যেগুলো আমাদের পরবর্তীতে দ্বিতীয় স্বাধীনোত্তর সময় থেকে এই টপিকসগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি। এবং জুলাই বিপ্লব এবং জুলাই যে অসহযোগ আন্দোলন, এর উপরে একটা বড় প্রশ্ন হবে গ বিভাগে। যে প্রশ্নটা আমি লিখেছি, যেটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি, সবাই ওখান থেকে দেখে নিবে, অতটুকু পড়লেই হবে। এর পাশাপাশি যে প্রশ্নটার কথা বললাম, যে জুলাই অসহযোগ আন্দোলন 2024, তো একটু বর্ণনাটা বলি যে প্রশ্নটাকে কিভাবে কাট আপ করলাম। যেমন অসহযোগ আন্দোলন, এটি এক দফা আন্দোলন নামে পরিচিত ছিল। ইহা গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগতন্ত্র বিলুপ্ত করার আন্দোলন ছিল। নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান, যা 24 সালে বাংলাদেশের কোঠা সংস্কার সংস্কারের মাধ্যমে শুরু হয়েছিল। এই আন্দোলনের একমাত্র দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তাহার দ্বারা গঠিত পুরো মন্ত্রিসভার পদত্যাগ। ইহাই ছিল জুলাই বিপ্লব নামে পরিচিত বৃহত্তর আন্দোলনের চূড়ান্ত পর্যায়। যদিও আন্দোলনটি প্রাথমিকভাবেই সরকারি চাকরিতে কোঠা প্রদানের লক্ষ্যে সীমাবদ্ধ ছিল, তবে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যার পরে এটি গণসরকার বিরোধী বিদ্রোহে পরিণত হয়। তো এটা একটা বর্ণনামূলক প্রশ্ন। এটার আরও দুইটা পর্ব আমি সংগ্রহ করে নিজের মতো করে নোট দিয়েছি, এটা অবশ্যই সকলকে দেখে যেতে হবে। আর এরই পাশাপাশি ক বিভাগে কয়েকটি প্রশ্ন আমরা পেতে পাবই, এতে কোনো সন্দেহ নেই জুলাই বিপ্লবের। তার মধ্যে তন্মধ্য কয়েকটি আলোচনা করে দিচ্ছি। সবাই এই ফাঁকে আজকে সারাদিন রাত, কালকে সকাল অবধি এগুলো একটু দেখে দেখে যাবেন। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গঠন হয় কখন, এবং প্রধান উপদেষ্টা কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শপথ গ্রহণ করে 8 আগস্ট 2024। এরপরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয় 31 জুলাই 2024। বৈষম্য বিরোধী আন্দোলন কখন হয়? 1 জুলাই 2024। এরপর বাংলা ব্লকেট কর্মসূচি 7 জুলাই 2024। জুলাই বিপ্লবের প্রথম শহীদ হন আবু সাইদ, এবং কত তারিখে শহীদ হন? 16 জুলাই 2024। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শহীদ আবু সাইদকে অঙ্কিত শিল্পকর্ম, এনাকে নিয়ে যে শিল্পকর্ম অঙ্কিত হয়েছিল সাইদ ভাই, সেটা হলো উন্নত মমশি। মীর মাহফুজ রহমান স্নিগ্ধ শহীদ হন কত সালে? 18 জুলাই 2024। এবং উন্নত মমশির যে শিল্পকর্ম, যেটা আবু সাইদকে নিয়ে গঠিত হয়েছিল, তিনি যিনি স্রষ্টা, তার নাম হলো শহীদ কবির। আর বাংলা ব্লকেট কর্মসূচি 7 জুলাই 2024।
তো এই যে এই বাংলা ব্লকেট কর্মসূচি এটা কি সেটা বলি। এই ব্লকেট শব্দের অর্থ হলো যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি। তো এর সম্পৃক্ত আরো কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি আপলোড করে দিচ্ছি, সবাই দেখে যাবে, অনেক সহজে লিখতে পারবে আশা করি। তবে এখানে টেনশন করার কোনো প্রয়োজন নাই, অবশ্যই অনেক ভালো হবে। ধন্যবাদ সকলকে।